বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইএফটিতে বেতন সংক্রান্ত বিষয়ে এবং ইএফটির সর্বশেষ আপডেট বিষয়ে কয়েকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি। আজকের ইএফটি সংক্রান্ত বিষয়ের টাইটেলটি হচ্ছে ইএফটিতে বেতন তথ্য সংশোধনের শেষ সময় জানালো মাওসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত ৩.৫ লাখ শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিয়েছে সরকার। বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে ১,৮৯,০০০ প্রার্থীর তথ্য কোনো ভুল পাওয়া যায়নি। তবে অবশিষ্ট প্রায় ২ লাখ শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি জানিয়েছেন, নামের বানান, জন্ম তারিখ এ দুটি বিষয় সংশোধনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন তারা। এর বাইরে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এমপিও সিস্টেম থাকা তথ্য একই থাকতে হবে। এছাড়া ডট কমা হাইফেনের বিষয়গুলো প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। এগুলো সংশোধনের জন্য ১ মাসের মতো সময় দেওয়া হয়েছে। জানতে চাইলে মাওসির উপপরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান বলেন, ইএফটি বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের তথ্যগত ভুল রয়েছে তাদের আগামী ৬ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন করতে হবে। তথ্য সংশোধন না হলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে। যতদিন তারা তথ্য সংশোধন করবেন না ততদিন বেতন বন্ধ থাকবে। তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মাওসির এক কর্মকর্তা বলেন, আমার জানা মতে প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে অ্যাক্সেস দেওয়ার কথা। বিষয়টি আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল দেখছে। বিষয়টি সম্পর্কে তারাই ভালো বলতে পারবে। ৬ মার্চের মধ্যে অবশ্যই শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধন করতে হবে। এই ছিল আজকের সর্বশেষ আমার কাছে আপডেট নিউজটি। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকার হয়েছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গঠনমূলক একটি কমেন্ট ও লাইক দিয়ে এবং সর্বশেষ শেয়ার দিয়ে চ্যানেলটির পাশে থাকবে। তো আবার দেখা হবে আরও একটি ভিডিওতে কোনো আরেক সময়। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।